নবী একদিন রাস্তা দিয়া যায়, বস্ত বড় এক হুজুরে কয় আসসালামু আলাইকুম। এখন নবী কয় কেডারে তুই? কয় চিনেন নাই আমারে? আমার নাম ওই তো। কয় ও তুই শয়তানটা না? কয় হ। কয় তো এত বড় টুপি আর এত বড় জুব্বা পরছত কেন? কয় মানছে যেন আমারে বিশ্বাস করে। কয় তো তোর এই হাতের মধ্যে জাল কেন? কয় মানুষ যখন রাইতে ঘুমাইয়া পড়ে আমি এই জাল মারি, ঘুমের মধ্যেই থাকে, ফজর নামাজও পড়ে না, ইবাদত বন্দেগী আর করতে দেই না। কয় তো মাঝে মাঝে ছিঁড়া কেন? কয় কোনো কোনো মানুষ আছে এই জাল ছিঁড়া উঠিয়া বাইর হয়ে যায়। কি বাইর হয় কিনা? বাইর হয়। ওই যে হাসান বসুরি শুয়া রইছে, দেখে কে জানি হাত পা টিপে, কয় হুজুর ওঠেন। কয় কেন? কয় ফজর নামাজের আজান পড়ে গেছে। কয় তাইলে তুই কে? কয় আমি শয়তান। কয় তুই নামাজ না নষ্ট করস, তাই উড়াই দিতেছ তো আমারে। কয় হুজুর কালকে এই কামটাই করছিলাম, নষ্টটাই করছিলাম। কিন্তু আপনি আল্লাহর দরবারে এমন পরিমাণ কাঁদছেন, সেই কান্দনের চোটে আল্লাহ এক ওয়াক্তের পরিবর্তে 1,00,000 ওয়াক্তের সোয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিছে। আমার গেছে ঠকইয়া। আমি ঠকতে রাজি না। আপনি এক ওয়াক্ত পড়া এক ওয়াক্তই সোয়াব নেই। ও ভাই, নবী কয় তাইলে তোর ওই হাতের মধ্যে এই চাবিগুলি কি এর? কয় প্রত্যেকরে মারি দেখেন না চকচক করে। হ্যাঁ, কত প্রত্যেকরে মারতে মারতে চকচক করে জং ফোড়াটা। কয় হুজুর বেদবি নিয়ে এটা বানাইছিলাম আপনার লেগা। এটা জং বানাই রাখছত কেন? কয় আমি কি সাদে জং বানাইছি? আমি ব্যক্তেরে মারি এইটা কোনোদিন পারি নাই। একটা তালা ঘরে থুইয়া দিলে আর যদি এই চাবি না মারেন, ওইটা কি চকচক করবো না জং ধরে থাকবো? কয় হুজুর এইটা আপনার লেগা বানাইছিলাম, পারি নাই। আচ্ছা, এখন শয়তান আছে চাবি মারে আপনারে কুপথে নেয়। আদম যখন সৃষ্টি করলো শয়তান আজাজিল মকরুম, তখন শয়তান ছিল না। এই যে মকরুম যে আরে টিপা টিপি পরে করেন, এমনিই মনে করেন মাথা ঘুরিয়া যাইব না। হ্যাঁ, মকরুম যে সেজদাটা করলো না, ওরে যে ঘুরাই দিল, তখন তো শয়তান হই নাই, তোরে ঘুরাইল কে? কি কর ওরে কে? ও হ্যাঁ, কি কয় না কয় রে বাবা। এইবার আসেন, আপনারা হের আগের কথাগুলি শুনছেন তো? কি কইছে? যারা আল্লাহরে মানে না তাদেরকে দিয়া ওই যে 7টা দোজক ভরব। কেন? শয়তান কইল যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বইয়া থাকুম, মানুষকে বিভ্রান্ত করুম, কুপথে লয়ে যামু। আল্লাহ কি কইল যে যা, এই তরে যারা মানব তারা তাগো আমি দুজকে দেবো, আর যা তরে যারা মানব না তারা জান্নাতে ঠিকই যাইব। আচ্ছা, এখন তার কথায় সারমর্ম হইল যারা মানবে শয়তানকে তারা দুজকের মধ্যে যাবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ শয়তানরে মানে না মানে না? শয়তানরে মানে? হ্যাঁ, মানে না। আল্লাহ শয়তানরে মানে না, মানে না। কারণ এই জন্যই তো নান্নতের চত্বরটা গলার মধ্যে ঝুলাই দিয়া পাঠাই দিছে, যা আমার দরবারে আর তুই আইতে পারবি না। মানে না। যারা আল্লাহও মানে না আর শয়তানরে যারা মানবে তারা যাবে দুজকে। কথাটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক হাসরের মাঠে সমস্ত বিচার কার্য শেষ কইরা দুজকিদেরকে দুজকে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে দিবে। দুজক তখন হুঙ্কার ছেড়ে বলবে, আল্লাহ আমার তো পেট ভরে নাই, আমার পেট
ভরে নাই। আল্লাহ তখন বলবে আমি ভরাইতেছি। আল্লাহ কি কইয়া ভরাইব, কি দিয়া ভরাইব? আল্লাহ নিজেই দুজকের মধ্যে পাও রাখবো। যখন পাও রাখবো দুজকের পেট ভইরা যাইব। এখন আবুল ভাই যেই হাদিসটা কইল, যারা শয়তান রে মানে তাগো দিয়া দুজক ভরাইব। এখন আল্লাহ নিজে না গেলে দুজকে, দুজকের পেট ভরব না, তাইলে আল্লাহ কি শয়তান রে মানে না মানে না? যদি কোন মানে না, তাইলে আল্লাহর দুজকে যাওয়ার প্রশ্নই আসে না। আর যদি বলেন মানে, তাইলে এতক্ষণ যে এত কথা কইয়া গেলেন, এটার ভিত্তি কো? প্রত্যেকটা কথার কিন্তু আপনার মনে রাখতে হবে, তা নইলে আবুল ভাই উঠে আবার যা কইব এগুলি আবার বুঝবেন না। হ্যাঁ, কি কয় না কয় আমি বুঝি না বাবা। এত বছর ধরে গান গুন গাইয়া সারা পৃথিবীতে নাম করে হালাইলো, এটা কেমনে নাম করলো এইটাই আমি বুঝলাম না। কয় এই 6 মাস থেকে দাঁত উঠা শুরু করে। হ্যাঁ, এই দাঁত একটা সময়ে আইসা নির্দিষ্ট পরিমাণে বড় হয় আর বড় হয় না। হ্যাঁ, আরে আরে ওরা তো হাসবই, ওরা তো হাসবই। কারণ রইল ওরাও একটা আলাদা মজা পাইতেছে। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হবে না। তো আর যে বড় হইব না, এইটা হইলে বাহাদুরি দেখাইলো, দেখো আমার কত গুণ, আমি দাঁতেরে নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হইতে দেই না। তো এটা তো আমি মানি, আমার তো অমানার কিছু নাই। কিন্তু দেখবেন জোক আছে না, ওর দাঁতই নাই, ওর খাইতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, দাঁত লইয়া তো বাহাদুরি করে কেন? এই যে জাগো দাঁত পড়ে গেছে, বুঝলেন নি, হেরা কাটাকুটা থুইয়া আড্ডি মাড্ডি থুইয়া হম্মানে খেয়ে লায়, গরুর মাংস সেচা খেয়ে লায়। হের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধাই নাই। তো এই হুদা এই দাঁতের ছাতা লইয়া এত বাহাদুরি কি আছে? আপনার কাছে কে চাইছিল আমার দাঁত দেও? আমার খাওয়ানোর এই দরকার। এই কেসা ওর চক্ষু নাই, ও চলে না। কেসার চক্ষু আছে নাই, তো চলে না। কি করেন আপনারা? তাই ওর কি কোনো সমস্যা আছে? আমরা ব্যাগ যদি কানা হয়ে যাই, বুঝলেন নি, দেখবেন আরেকটা পরিবেশ গড়ে উঠবো। কেউ কারো প্রতি আঘাত করবো না, মারামারি করবো না, পারাবারি করবো না, ধরাধরি করবো না, একজনের বউ আরেকজনের লয়ে যাইব না, কালা ধলা বাঁচবো না। ঠিক কিনা? কালা ধলা বাঁচবো না। ব্যাকি ওর কাছে সুন্দর, আইলো জরি না। এই ঝামেলায় কে হালাইছে? এই ঝামেলায় উনি হালাইছে। আসলে আমি ওনার দিকে আঙ্গুল দিতেছি, কিন্তু উনি না। আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা আমাদের এই ঝামেলার মধ্যে ফালাইছে, আর ওই পক্ষে উনি দাঁড়াইছে, বুঝলেন নি। এই জন্য ওনার সাথে আমার বলা বক্তব্য। কারণ এরকম কিছু কইয়া আমার লগে গান গায়ে এক বয়াতি মামলা খাই আইজো জ্বলতাছে, বুঝলেন নি। এই যে দেখেন একটা জিনিস, এই যে বাজান বয়ে রয়েছে, মাথায় কত বড় বড় চুল, অথচ উনি এত কিছু জানার পরও সাথে মাল নাই। আমি আল্লাহর এই রহস্যটাই বুঝলাম না, যে হের এত গুড কি এর আর হের এত দোষ কি এর। দিছ তুমি মাবুদ, দিছ হেডও রাখছো, হেডও রাখো। হ্যাঁ, এখানে বাড়ির ভিতরে গান কিছু কইতেও পারি না, কইতেও পারি না। আমাকে এক মুরব্বী বয়াতি আসিল, আপনারা জানেন মাতাল রাজ্জাকের নাম। তো এক বাড়িতে গেছে, মানে ওনারই খুব ক্লোজ বাড়ি, নাম কইলে আবার মামলা খাওয়ার ভয় আছে, নামের দরকার নাই, কাম কইরা যায়। তা কয় কি, দেখ ভাইরে, এই তোর বাপে আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, তোর চাচাই আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, কিন্তু তুই আমার ভাই লাগস, তোরে জিগাই, তোরা ব্যাগ পীর মুড়িদ করস, তো তোকে সাথে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন?
হে বেটা তো উইটা কয় ও আজগা বেশি খাইছে এর লেগা উল্টা পাল্টা কয় ওর কথায় কিছু মনে করেন না মানে বুঝাইতেছে বুঝলেন কিছু মনে করেন না তাই বেটার মানিজ্যতলে টান দিছে না এত বড় একজন ভালো মানুষ আমার মাতাল অত্যন্ত ভালো মনের মানুষ ছিল তার গুণের কথা বলে শেষ করা যাবে না কিন্তু সে উচিত কথা কইতো হ্যাঁ সে কী করবো ওই মন্দিরা মাস্টার আছে না ওরা গিয়ে একটা লাথি দিছে কই চুত মালে নির্বু তুই আমারে হিগাই দিলি অগ মাথায় চুল নাই কেন জিগান এখন জিগানে ও আমারে এতটি কথা কইল এখন আমার কত হইল অগ মাথাটা তালের মতো থাক নাইলে থাক তোর কি আর আমার কি তুই আমারে হিগাই দিয়া বকাটা কেন খিলালি বুঝলে এখন ভাই আল্লাহর কুদরত বুঝার জন্য তার কাছেই আমার এই প্রশ্নগুলি যে আমরা এই বেকায়দায় কেন পড়ছি দুজক না বানাইলে দুজকে যাওয়ার কারো সম্ভাবনা ছিল দুজক না বানাইলে দুজকে যাওয়ার সম্ভাবনা ছিল না মাবুদ তুমি বেহেশতের লোক দিয়া দুজকটারে বানাইলা কেন এইবার দেখেন বৈষম্য কারে কয় এই ধর্মীয় বৈষম্য যে কি আছে এটা যদি এই বর্তমান ছাত্ররা জানতো কবে আবার রাস্তায় নেমে যাইত কি বৈষম্য আদমের উম্মতেরা আদম নবীর উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি ঈসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি মুসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি ইব্রাহিমের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি ও দাউদের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি কিন্তু আখেরি জামানার পয়গাম্বর তাগো জান্নাতে যাইতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় আচ্ছা কোন একজনে 5 ওয়াক্ত এক ওয়াক্ত পড়া জান্নাতে যাইতেছে গা আর আমার 5 ওয়াক্ত পড়া যাওন লাগবো আবার আমার নবী হলো শ্রেষ্ঠ নবী আরে শিউর থাকার না থাক যেটা হাদিসে আছে আমি সেইটা কইতাছি বুঝলেন নি তাই এখন আমার কথা হইল একই আপেল আমি কিনলে 5 টাকা কেজি আর আরেকজনে গিয়ে কিনবো হের লেগে 1 টাকা কেজি হইল এটা হইল এটা ধর্মীয় বৈষম্য না আচ্ছা আমি জানতে চাই আপনি জবাবটা করবেন হ্যাঁ উম্মতের এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাইব আর আমাকে এই একই জান্নাত 5 ওয়াক্ত দিয়ে কিনতে হইব এটার কারণটা কি ওই যে আপনার বক্তব্যের অফিসে মাথা চুলায় আজকে খাইছে বাইতে নিয়ে পিটাইব পীর হইয়া বইয়া রয়েছে বাবা এতদিন এডি আমারে বুঝাও নয় কেন এবার দেখেন আমার কথা কি খারাপ লাগে এইবার দেখেন একটা কথা না কইয়া পারতাছি না একটা গান গাইল নির্দোষীমুর পরোয়ার দেগার ও মনরে নির্দোষীমুর পরোয়ার দেগার আমার দোষে আমি দোষী তাই তো আমার গলে ফাঁসি বিচার হবে কর্ম অনুসার এই গানটার মধ্যে একটি অন্তরা এই শূন্যকারে ছিলেন তিনি অচেতনে ছিল শুনি জানতো না সে নিজের সমাচার কে নিজে আল্লাহ এই নিজেই যে নিজের খবর জানে না হ্যাঁ রে আমগো মাইনা চলতইব এই এলাকায় একজন এমপি খার হয়েছে মনে করেন হ্যাঁ নিজেরই ভোট নাই আচ্ছা হ্যাঁ কি আপনাকে উপরে মাতবরি করতে পারবো এলাকায় তো তোরই ভোট নাই তুই আবার মাতবরি করতে আইসত কেন মানে কথা তো মানে কয় টের হয় না কার লগে কয় বুঝলেন এটা বুঝাই দিতে হইব আমারে যে অচেতনে মানে তার কোনো হুঁশ জ্ঞান ছিল না তো যার নিজের এই হুঁশ জ্ঞান নাই হ্যাঁ তো ঠেলা কেন যে নিজেই নিজের সমাচার জানতো না তার এত ঠেলা কেন তো যাই হোক আর বেশি কিছু কমু না
রাত্র অনেক হয়ে গেছে, তো ও তাইলে তো আজকে কবর দিলাম। এই মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না, কথা ঠিক কিনা? মুসলমান শাস্ত্রে এই চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বিয়ে করা জায়েজ। বাড়ি কই? পাগলার হালা। মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে বিয়ে করা যায় না। দেখেন ধর্মীয় পেজগুলি লাগছে কেমনে। আর মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন যত আছে সব বিয়ে করা যায় যদি দুগ্ধ এক নারীর না খেয়ে, এক মায়ের দুগ্ধ যদি না খেয়ে থাকে, সে যদি প্রতিবেশীও হয়, অপরের দূরদেশেরও কেউ হয়, আর যদি দুগ্ধ পান করে থাকে, ওই নারীকে ওই পুরুষ বিয়ে করতে পারবে না যদি একই মায়ের দুগ্ধ দুজনে খেয়ে থাকে। আবার হিন্দু শাস্ত্রে দেখেন, সনাতন ধর্মে বলে দুই বোনকে, তিন বোনকে, পাঁচ বোনকে তুমি এক লগে বিয়া করার সমস্যা নাই, কিন্তু মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন এটি বিয়া করতে পারবা না। এই আমার সনাতন ধর্মের ভাইয়েরা আছেন না? নাই? আছে, আছে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, বুঝলেন নি? দুই বোনকে এক লগে বিয়ে করা যায়, মামাতো বোন, খালাতো বোন এডি বিয়ে করা যায় না। তাহলে এটা সনাতন ধর্মের মধ্যে বিয়ে করা যায়, আর ইসলাম ধর্মের মধ্যে বিয়ে করা যায় না। এবার হ্যাঁ, কিন্তু খুব একটা সাধুগিরি দেখাইছে, কয় এই সব ধর্ম বাতিল, আসল ধর্ম হইল ওইটারে কি কয়, নিজকে চিনো। হ্যাঁ, নিজকে চিনো। আচ্ছা, এইটাই যদি হয় তাহলে যে তাওরীত, জাব্বুর, ইনজিল, ফুরকান এগুলো যে আসমানি গ্রন্থ, তুমি নিজে ডিক্লার দিছ, নিজে ঘোষণা দিছ, তো আসমান তো এডি পাঠাইলে কেন? আমার শুনেন, টিং 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 নিচে বয়ে বয়ে গান গাইতেছে। এগুলি যদি আসমানি গ্রন্থ না হয়ে থাকে এটাও বলবেন, আর যদি আসমানি গ্রন্থ হয়ে থাকে তাহলে অসংলগ্ন কথা এগুলো আপনার মুখ দিয়ে আসে কেন? যাক ভাই, লেখা বইরা লাইছি এমনে না, মনের দুঃখে, যাতা বয়াতি না, বুঝলেন নি? আমগো বিক্রমপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, বুঝলেন, চিটাগাং পর্যন্ত গান গাইতে জায়গা, সাহসটা কত বড়! যাই কেন, মানুষের ডাকে ভালোবাসে, ভক্ত তৈরি হয়ে গেছে, সারা পৃথিবীতে নাম করে হালাইছে। আমার ওস্তাদ ফতুল্লাহ আবুল সরকার, উনি পর্দা নেওয়ার পর এখানে তো মনে করেন ওই মানিকগঞ্জের আবুল ভাই আর ফকির আবুল ভাই, এই দুইজনে মিল্লা সারা পৃথিবী কাঁপাইতেছে। আমাকে ভাত হই না, ধরাটা কি এমনি ধরছি? জীব পরম গান, এটি জীবের পক্ষে যে গান করেন তিনি অনুরাগের অনেক কথাই বলেন, এটি রাগ না, অনুরাগ। স্ত্রী তার স্বামীকে হাজারবার বলে, দূর আমি তোমার সংসার করতাম না, তাই বলে কিন্তু ওই স্ত্রী সংসার ছেড়ে চলে যায় না। দিনে হাজারবার কইও, আবার রাইতে গিয়া পাও টিপে, ঠিক কিনা? ঠিক। এই জীব পরম গান্ডা, আল্লাহ হলো পরম, পরম মানে হলো স্বামী, আর জীব হলো প্রকৃতি, প্রকৃতি মানে হলো নারী, নারী মানে হলো স্ত্রী। এটা একটা স্বামী স্ত্রীর পালা, ঝগড়া, অনুরাগের। এটা কেউ কখনো আপনারা ওই ভিন্নভাবে নেবেন না। ভিন্নভাবে নিলে এটাই তখন ধর্মীয় একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। তো এবার আমার
একটি গান থাকবে, গানটা আমি করি কবি নজরুলের। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি যে সুফিবাদের একজন কবি, এটা আমরা অনেকেই জানি না। তাকে সাম্যের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, নানান ভাষায় নানান উপাধিতে তাকে ভূষিত করি, কিন্তু তিনি যে সুফিবাদের কবি এটা আমরা অনেকেই জানি না। একজন কবি কত সুফিবাদের ধারক বাহক হলে এই কথা তার লিখনিতে আসে। গানটা একবার শুধু খেয়াল করে শুনবেন। ওরে যেদিন রোজ হাসরে যেদিন রোজ হাসরে করতে যেদিন রোজ হাসরে করতে বিচার, ও আল্লাহ তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। যেদিন রোজ হাসরে হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার পাবো কি আল্লাহ।